হে ভারত, হে মাতো, তোমার চরণে আজকে আমাদের উপস্থিত সকলে প্রণাম নিবেদন করে। স্বামী বিবেকানন্দ এটি শুধু একটি নাম নয়, সারা ভারত তথা বিশ্বের কাছে বাণী সঞ্চয়ন বা বাণী প্রকাশ। বর্তমানে আমরা নানাবিধ সমস্যায় জর্জরিত, ক্লান্ত। সমাধান কি? হয়তো নানাভাবে নানা লোকে আমরা আমাদের জীবনের অক্লান্ত সমস্যার সমাধান খুঁজে চলেছি। আসুন সেই সমস্যাগুলির কিছু সমাধান আমরা খুঁজে নিই স্বামীজির এই বাণী সংগ্রহ থেকে। তার বাণী আমাদের এই ক্লান্ত, শ্রান্ত, ক্ষতবিক্ষত জীবনে আশ্বাসের প্রলেপ, জীবন চলার পথে এক নতুন আলোর প্রেরণা। স্বামীজির এই বাণী আরও স্পষ্ট, আরও সুমধুর ভাবে আপনাদের সামনে উপস্থিত করতে আসছেন বিবেকানন্দ স্টাডি সার্কেলের অন্যতম সদস্য শুভদীপ দাস। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রণাম জানাই এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় মহারাজ এবং ব্রহ্মচারীদের, আগত সমস্ত অভিভাবক এবং বয়োজ্যেষ্ঠকে আমার শ্রদ্ধা, বড় সহপাঠী দাদা এবং ভাই ও বন্ধুদের প্রেম ও ভালোবাসা জানিয়ে আমি শুভদীপ দাস, অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্য, আজ আপনাদের সামনে স্বামীজি, তার আদর্শ এবং বর্তমান ভারতের ওপর নিজের বক্তব্য রাখতে চলেছি। স্বামী বিবেকানন্দ এই নাম শুধুমাত্র একটি ব্যক্তিকে নির্দেশ করে না, এটি একটি আন্দোলন, একটা দর্শন, একটা নতুন ভারত নির্মাণের প্রতিশ্রুতি এবং এক চিরকালীন প্রেরণার উৎস। তিনি আমাদের শিখিয়েছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধতা, অর্থাৎ ওঠো, জাগো এবং লক্ষ্যপ্রাপ্তি না হওয়া পর্যন্ত থেমো না। তার এই অমর কালজয়ী বাণী আমাদের মনে করিয়ে দেয় জগতে সফল হতে হলে আগে নিজের প্রতি বিশ্বাস স্থাপন দরকার। স্বামীজির জীবন ও তার আদর্শের দিকে আলোকপাত করলে আমরা দেখতে পাব তার জীবনের মূল ভিত্তিই ছিল অদ্বৈত বেদান্তের দর্শন। তিনি বিশ্বাস করতেন ব্রহ্মই একমাত্র সত্য এবং এই জগৎ তার প্রকাশ মাত্র। তার আদর্শ ছিল আত্মশক্তির জাগরণ, যার প্রকাশ সম্ভব মানুষের সেবা ও সর্বধর্মের প্রতি শ্রদ্ধা দ্বারা। এবার আমি আসি বর্তমান যুগে স্বামীজির প্রাসঙ্গিকতায়। স্বামীজির দর্শন আজকের এই ভারতবর্ষের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন প্রাসঙ্গিক। তিনি আমাদের শিখিয়েছেন এই বিভাজন, অসহিষ্ণুতা এবং মানসিক দুর্বলতায় কি করে আমরা শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে থাকতে পারি। আমরা সকলেই সমস্যা নিয়ে চিন্তিত, কিন্তু স্বামীজি আমাদের সমাধান দিয়ে গেছেন। আসুন আমরা সেই দিকে আলোকপাত করি যে বর্তমান যুগে স্বামীজির আদর্শকে কি করে আমরা অনুসরণ করে চলতে পারি। প্রথমেই আমি বলতে চাই শিক্ষার মাধ্যমে উন্নয়ন। স্বামীজি বলেছিলেন শিক্ষার মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের ভিতরের অন্তর্নিহিত শক্তিকে প্রকাশ করা। আজকের এই বর্তমান শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র তথ্যভিত্তিক নয়, বরং মানসিক ও আত্মিক উন্নয়নেরও মাধ্যম হওয়া উচিত। যদি আমরা তার এই ভাবনাকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে পারি তবে খুব সহজেই এক শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। দ্বিতীয়ত আমি বলি ঐক্যের ভিত্তি স্থাপন। স্বামীজি বহু জায়গায় বলেছেন আমরা সবাই এক, জাতি, ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ নেই। আজকের এই যুগে দাঁড়িয়ে স্বামীজির এই মানবতার বার্তা আমাদের ধর্মীয় ও সামাজিক বিভেদ ভুলে আরও ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। তৃতীয়ত বলি বিশ্বাস। বিশ্বাস 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 নিজের প্রতি বিশ্বাস রাখো। যদি তুমি নিজের শক্তিকে চিনতে পারো তবে জগতের কোনো কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না। এই ছিল স্বামীজির সেই কালজয়ী বাণী, যা আজকের তরুণ প্রজন্মের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তা বলার প্রয়োজন রাখে না। চতুর্থত আমি বলি মানুষের সেবা। স্বামীজির জীবনের অন্যতম আদর্শই ছিল ঠাকুরের বলে যাওয়া সেই শিবজ্ঞানে জীবসেবা। আমরা যদি নিজেদের চারপাশের মানুষের নিজেদের সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করি, তাদের উপকার করি, তবে সেটিই হবে স্বামীজির আদর্শকে বাস্তবের রূপ দেওয়া। বর্তমান যুগে মানসিক চাপ, হতাশা থেকে মুক্তি পেতে
আধ্যাত্মিক চেতনার চর্চা যে কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি, যার মূল মন্ত্র ধ্যানরূপী চাবিকাঠি স্বামীজি আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। উদ্ধারে দাত্মনাত্মানম নাত্মনমবসাদয়েৎ। শ্রীমদ্ ভগবদ্গীতার এই শ্লোকটি না বললেই নয়। একই কথা স্বামীজিও বহুবার বলেছেন, ইউ আর দি ক্রিয়েটার অফ ইয়োর ওন ডেস্টিনি, অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের নিয়ন্তা। যদি আমরা স্বামীজির আদর্শগুলি নিজেদের জীবনে অনুসরণ করে চলি, তবে শুধুমাত্র ব্যক্তি হিসেবেই নয়, বরং সমাজ ও জাতিকেও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি বলতে চাই, স্বামী বিবেকানন্দ মানে এক জীবন্ত আদর্শ। তার বাণী আমাদের জীবনের চলার প্রতিটি পথকে আলোকিত করে। আসুন আমরা তার এই মানবতার বার্তা নিজেদের জীবনের মূল মন্ত্র করে তুলি এবং এক উন্নত, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ ভারত গঠনের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাই। সর্বশেষে বলি, আপনারা স্বামী বিবেকানন্দকে ভালোবাসুন, তার আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করুন এবং তার বাণী হৃদয়ে ধারণ করুন। ধন্যবাদ।